বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন একসাথে চলছে একাধিক খেলা। একদিকে চীনের উত্থান আর অন্যদিকে আমেরিকার শক্তি প্রদর্শন। আর মাঝখানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া, তাইওয়ান, ইরান আর ভারত। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব কি নতুন এক ক্ষমতার যুগে প্রবেশ করছে? চীনের সবচেয়ে রহস্যময় এবং একই সাথে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্পর্কগুলোর একটি হলো উত্তর কোরিয়ার সঙ্গে। উত্তর কোরিয়া এখনো চীনের একমাত্র আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ বন্ধু, কিন্তু এই সম্পর্ক আগের মতো সহজ নেই। এর কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি আর রাশিয়ার সঙ্গে তাদের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা বেইজিং এর জন্য নতুন মাথা ব্যথা হয়ে উঠেছে। এই বাস্তবতায় প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্তর কোরিয়া সফরকে শুধু কূটনৈতিক সফর ভাবলে ভুল হবে। বিশ্লেষকদের মতে এর মূল উদ্দেশ্য সম্পর্কের বর্তমান অবস্থা বোঝা এবং ভবিষ্যতের কোনো অস্থিতিশীলতা আগেভাগে ঠেকানো। কারণ চীন জানে উত্তর কোরিয়া নিয়ন্ত্রণের বাইরে গেলে তার প্রভাব শুধু কোরীয় উপদ্বীপে নয়, পুরো এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। আর অন্যদিকে আমেরিকার সঙ্গে চীনের প্রতিযোগিতা এখন শুধু সামরিক নয়, অর্থনীতি, প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থার প্রতিটি স্তরে ছড়িয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে শুল্ক আর প্রযুক্তির নিষেধাজ্ঞা নতুন মাত্রা পায়। চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ, সাপ্লাই চেইন পুনর্গঠন এবং কৌশলগত শিল্পে সীমাবদ্ধতা সবকিছুর জবাবে চীনও পাল্টা চাল দেয়। বিশেষ করে বিরল খনিজ পদার্থ বা রেয়ার আর্থ রপ্তানিতে বিধিনিষেধ বিশ্ববাজারে আলোড়ন তৈরি করে। তবে এখানে শেষ নয়। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনার নতুন সমীকরণ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র সরাসরি আরও সক্রিয় হয়ে উঠলেও চীন তুলনামূলকভাবে সতর্ক ও নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে। এর কারণ চীনের বড় একটি হিসাব তেলের নিরাপত্তা। তারা সংঘাত বাড়াতে চায় না, আবার নিজের অর্থনীতিকেও ঝুঁকিতে ফেলতে রাজি নয়। এদিকে বহু বিশ্লেষক যে ভবিষ্যৎবাণী করেছিলেন চীনের অর্থনীতি ধীর হয়ে গেলে দেশটি দুর্বল হয়ে পড়বে, বাস্তবতা আপাতত ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। কিন্তু চীন ধীরগতির অর্থনীতির মধ্যেও নতুন শক্তি খুঁজে পেয়েছে প্রযুক্তিতে। ইলেকট্রনিক ভেহিকল, রোবোটিক্স, ব্যাটারি প্রযুক্তি এবং উচ্চগতির ট্রেন, এসব ক্ষেত্রে চীনের অগ্রগতি বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। শুধু উৎপাদন নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর কেন্দ্রীভূত নিয়ন্ত্রণের মাধ্যমে তারা সংকটের মধ্যেও টিকে থাকার কৌশল তৈরি করছে। আর এই আত্মবিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে তাইওয়ান। তাইওয়ান আজ শুধু ভূখণ্ডের প্রশ্ন নয়, এটি সেমিকন্ডাক্টর শিল্পের হৃৎপিণ্ড। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানের উপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সরাসরি আক্রমণের চেয়ে অন্য কৌশল বেশি দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করে আলোচনার টেবিলে আনা। এই পুরো পরিস্থিতির মাঝে অনেক বিশ্লেষক বলছেন, আমেরিকার কাছে হয়তো এখনো কোনো স্পষ্ট দীর্ঘমেয়াদী গ্র্যান্ড স্ট্র্যাটেজি নেই, বরং তারা পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। আর বিপরীতে চীন ধীরে কিন্তু পরিকল্পিতভাবে নিজেদের অবস্থান আরও শক্ত করছে। কিন্তু বিশ্ব রাজনীতির আরেকটি নাটকীয় অধ্যায় তৈরি হয়েছে হরমুজ প্রণালীতে। ওমানের কাছাকাছি এই কৌশলগত জলপথে মার্কিন বাহিনীর হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে কর্মরত 3 ভারতীয় নাবিক নিহত হন। ঘটনাটি শুধু মানবিক ট্র্যাজেডি নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতির নতুন উত্তেজনার কেন্দ্র হয়ে দাঁড়ায়। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে টেলিফোনে আলোচনা হয়। ভারত এই হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়, কিন্তু মার্কিন পক্ষ থেকে আরও কঠোর বার্তা আসে। রুবি স্পষ্টভাবে জানান, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন বা ইরানের অবৈধ তেল পরিবহন সহ্য করা হবে না এবং সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন নির্দেশনা মেনে চলতে হবে। এই বক্তব্য ভারতে নতুন বিতর্কের জন্ম দেয়, কারণ ভারতের জ্বালানি নিরাপত্তার বড় অংশ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল এবং সেই সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। প্রতিবাদ হিসেবে ভারত 2 বার দিল্লিতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি শুধু একটি সামুদ্রিক নিরাপত্তা ইস্যু নয়, বরং ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতিকে আমেরিকার কৌশলগত বলয়ের দিকে টেনে আনার বৃহত্তর প্রচেষ্টার অংশ। এখন প্রশ্ন একটাই, যদি চীন নিজের শক্তি বাড়ায়, আমেরিকা চাপ বাড়ায়, ভারত ভারসাম্য খোঁজে আর মধ্যপ্রাচ্য অস্থির থাকে, তাহলে আগামী দশকের বিশ্ব ব্যবস্থা কে লিখবে? সম্ভবত উত্তরটা এখনো কেউ জানে না, কিন্তু খেলা শুরু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি।
দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।